বাবার কাছে কি জিনিস আছে, যা আছে তা তো নিজ দিয়ে বাহির হয়ে আছে। আর কি আছে? না খালি হাতে ন্যাংটা বাবার দরবারেতে। এই বলে যখন জনগণ স্লোগান দেয়, খাড়া হয়ে যায়, বাবার ন্যাংটা চেহারা দেখে চক্ষুটাকে ঢাকে নিয়ে আর এক দিক দিয়ে যায়। আর যখন গালি দেওয়া শুরু করে দেয়, তখন বাবার মুরিদানরা বলে, এই তোরা গালেস নে রে, গালেস নে, বাবার কাছে জিনিস আছে, জিনিস আছে। তখন তারা বলে, বাবার কাছে কি জিনিস আছে, যা আছে তা তো নিজ দিয়ে বাহির হয়ে আছে। আর কি আছে? আমার বন্ধুগণ, হাসির খুরাকের জন্য বলতেছি না বাবা, বুঝার জন্য বলতেছি। বাংলার জমিনে এই রকম ভণ্ড বাবার আস্তানা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আজকে আমরা আল্লাহর কাছে দুহাত উঁচু করে শপথ নেব, বাংলার অলিতে গলিতে যতগুলো ভণ্ড বাবার আস্তানা পাওয়া যাবে, এই ভণ্ড বাবার আস্তানাগুলো ভেঙে চুরে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আর যারা হাত তোলে নাই, তারা ওই গ্রুপের মধ্যে আছে না নাই? বাংলাদেশে হিন্দুদের যেমন মায়ের অভাব নাই, মুসলমানদের তেমনই বাবারও অভাব নাই। কিন্তু এত কিছু ঘটে যায়, কেউ কিছু বলতে পারে না রে ভাই। কথা কোন ঠিক না বেঠিক? এমনকি মসজিদের ইমামরা, মসজিদের হুজুররাও এই সব কথা বলতে পারে না, চাকরি বাঁচাবার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি, বাংলাদেশে আলেম তিন প্রকার। কয় প্রকার? একটা হলো সরকারি, একটা দরকারি, আর একটা তরকারি। তরকারির মধ্যে প্রধান তরকারি কি? আলু। আলু ঘাটি খাওয়া যায়, ডাল খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, আবার গড়ে দিলে গড়েও যায়। কথা কোন ঠিক কিনা? এই আলু মার্কা কিছু হুজুর আছে সমাজের মধ্যে, এরা ওই কমিটির লোক যেই দিকে গড়ায় সেই দিকেই গড়ে। আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক না মানে জোরে গান? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। ঠিক? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। ঠিক? নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আসুন একটু সামনের দিকে চলি। আমি আজকে অবশ্যই এমন একজন ইমানদার মহিলার কথা আজকে আলোচনা করব, যে মহিলাটা পৃথিবীর মাটি থেকে জান্নাত না দেখে আল্লাহর কাছে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি শুনবেন আপনারা? অনেক রাত হয়ে গেছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।